নোংরা পরিবেশটা আমরা ফেস করছি। আমি যদি কখনো নিঃশ্বাসের কথা চিন্তা করি ভবিষ্যতে, তাহলে বোধহয় আমার হাতির ঝিলকে সিলেক্ট করবো না। হাতির ঝিল এক সময় ছিল ঢাকার স্বপ্নের প্রকল্প, যেখানে একটু স্বস্তির নিঃশ্বাস খুঁজতে ভিড় জমাতেন নাগরিকেরা। কিন্তু সেই স্বপ্নের গায়ে আজ লেগেছে দুঃস্বপ্নের কালিমা। দূর থেকে সুন্দর দেখালেও কাছে গেলেই পাওয়া যায় নোংরা পানির তীব্র গন্ধ, সেই সাথে মশার আক্রমণ আর চারপাশের অনিরাপদ পরিবেশ। দেখছেন আপনি যে ময়লাগুলোর কারণে কিন্তু আসলে মশার উপদ্রব বাড়ে অনেক, হ্যাঁ, এবং যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা দেখেন পরিবেশটাই পুরো খারাপ অবস্থা। দুর্গন্ধে মানুষ হাঁটাচলা করতে পারে না ঠিকঠাক মতো। নারী দর্শনার্থীরা জানাচ্ছেন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ। ছিনতাই হচ্ছে হাতির ঝিলে, এইটা তো আসলে সাধারণ মানুষের জন্য খুবই দুঃখজনক, আর এটা একটা ভোগান্তি। হাতির ঝিলের যে লাইটের সমস্যা, এটা খুবই ভীতিকর আর কি। আমি রাস্তায় চলতে নিরাপত্তা বোধ করি না। হাতির ঝিলের পানির কি অবস্থা, কি পরিমাণে ময়লা, আমরা কতটা অসচেতন, ওটা নোংরা হইলে এরকম অবস্থা করতে পারে। নান্দনিক হাতির ঝিলের দর্শনার্থীদের জন্য খোলা রেস্টুরেন্টগুলোও রয়েছে সংকটে। এই ধূপের পিছনে আমাদের এই যে বিকাল থেকে 10টা পর্যন্ত ধূপ চলতেই থাকে, কিন্তু যদি উপর থেকে বা রাজুক থেকে যদি কোনো কিছু না হয়, আমরা এইভাবে কতক্ষণ পারা যায়। কাস্টমারই তো নাই, তাহলে যারা আসে তারা মশা কামড়ে দৌড় দেয়। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন নভেম্বর থেকে পানি একদমই বিপর্যস্ত হয়ে পড়ে, অক্সিজেন লেভেল কমে যায়, সাসপেন্ডেড সলিড বেড়ে যায় দ্বিগুণ তিনগুণ। হেভি মেটালের আধিক্য রয়েছে এবং লেড, মার্কারি, নিকেল এগুলো পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানমাত্রার চেয়ে বেশি বিভিন্ন গবেষণায় লক্ষ্য করা গেছে। জলজ প্রাণী এবং উদ্ভিদ স্বাভাবিকভাবে বসবাস করার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার হয়, তার ঘাটতি লক্ষ্য করা যায় এই পানিতে। ঢাকার নর্দমার পানি এখনও 40টির বেশি সুয়ারেজ লাইনের মাধ্যমে সরাসরি হাতির ঝিলে ঢুকছে। এর সঙ্গে ইঞ্জিন অয়েল, প্লাস্টিক, আবর্জনা। হাতির ঝিল যেন একটা বিষাক্ত পাত্র। এলিভেটেড এক্সপ্রেসওয়ের 40টা সেখানে আমরা পিলার তৈরি করেছি এবং অপরদিকে আমরা পার্থক্য পার্ককে আমরা বিনষ্ট করেছি। সো আইনের সুস্পষ্ট বর্তায় করেই কিন্তু এই টোটাল নির্মাণ কাজটি হয়েছে এবং সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির ঝিল নিজেই। অথচ হাতির ঝিলের মূল দায়িত্ব রাজুকের উপর থাকলেও তারা দোষ চাপিয়ে দিচ্ছেন অন্যান্য সংস্থাগুলোর উপরে। মূলত সমন্বয়হীনতার কারণেই এখানে বারবার উঠে আসছে। একটা প্রশ্নের কাজ, যেমন গুলশান, বাড্ডা এই এলাকা থেকে যে কাজটা, এই যে ময়লাটা কানেকশন হবে পাইপ দিয়ে, সেটা কিন্তু শুরু, মানে আমরা অলরেডি প্রজেক্ট হাতে নিচে বসে আমরা তত্ত্বাবধান করতেছি। এই জিনিসগুলো আসলে যেভাবে চলার কথা সেই গতিতে চলতেছে না, কিন্তু আমরা বলবো যে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা কোনো পরিচয় দেখতেছি না কে বা কারা, আমরা কিন্তু আমাদের কাজটা করে যাচ্ছি। সন্ধ্যায় পর্যাপ্ত আলো ও নজরদারির অভাবের ফলে কিছু এলাকায় নিয়ন্ত্রণহীনভাবে ঘুরছে মাদকসেবী ও ভাসমান মানুষ। পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষ এড়িয়ে চলেন বেশ কিছু স্পট। শুধু সৌন্দর্য বর্ধনই নয়, ঢাকার অন্যতম জলাধারও এই হাতির ঝিল। তাই জনগণের দাবি হাতির ঝিলের পানির পরিষ্কার প্রক্রিয়ার আরও উন্নতি করে সার্বিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।